বাগান, খেজুর মাশাআল্লাহ। বাগান, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সুন্দর একটি মসজিদ। মসজিদ, খেজুর গাছ, খেজুরের বাগান, পাশে গাড়ি হ্যালো। দাঁড়িয়ে, সুবহানাল্লাহ, হ্যালো হ্যালো বোঝা যায় নাকি বোঝা যায় আওয়াজ নাই? ইনশাল্লাহ আমরা খুবই শিগগিরই আরাফাতের ময়দান থেকে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা এখন মক্কা থেকে 12 কিলোমিটার দূর আরাফাতের ময়দান মক্কা থেকে 12 কিলোমিটার দূর আমরা এবং এখন মক্কা আরাফাত থেকে মুজদালিফায় 6 কিলো, এখন তো মিনা পাশাপাশি। ইনশাল্লাহ আমরা এখন যাচ্ছি আরাফাতের ময়দান। যে আরাফাতের ময়দানে 9 জিলহজ সমস্ত হাজিদের তো আল্লাহ পাক কবুল করে থাকেন এবং আরাফাতের দিন যে পরিমাণ মানুষের দোয়া কবুল হয় পুরা বছরে তো কবুল হয় না, এবং আরাফাতের দিন শয়তান যেভাবে লাঞ্ছিত হয় পুরা বছরে হয় না। এই জন্য আরাফাতের দিন খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবাল আল আহমদ পাহাড়ের উপরে উঠে ভাষণ দিয়েছিলেন এবং তার পাশে মসজিদের নামিরা। এই মসজিদটা বছরে একবার খোলা হয় 9 জিলহজ অর্থাৎ আরাফাতের দিন। জোহর এবং আসর একই ইমামের পিছনে নামাজ পড়ে, দুই করে 4 রাকাত নামাজ। এবং হজের সময় মুজদালিফায় যে হাজিরা মাগরিব এবং ঈশার নামাজ একসাথে পড়ে, আর জোহর আসর একসাথে আদায় করে শুধু হজের মৌসুমে। হজের 9 জিলহজ এবং 10 জিলহজ। 9 জিলহজ আরাফাতের ময়দানে হাজিরা পড়ে, জোহর আসর একসাথে, এবং 10 জিলহজ মাগরিব এবং ঈশার নামাজ একসাথে পড়ে। এরপরে হাজিরা ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার আগে 10 জিলহজ সমস্ত হাজিরা জামারাতের উদ্দেশ্যে অর্থাৎ শয়তানের পাথরের উদ্দেশ্যে রওনা দেয়। পাথর মেরে মক্কায় যাওয়া কুরবানি করে, ফরজ তওয়াফ করে, হজের কাজ সেদিন শেষ হয়ে যায়, কুরবানি শেষ হয়ে যায়। এরপরে 2 দিন আবার মিনায় এসে হাজিদের পাথর মারতে হয় শয়তানের। সেই শয়তানের পাথর মারার জায়গাটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখানো হবে। এখন আমরা যাচ্ছি আরাফাতের ময়দান। আল্লাহর কাছে বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ দিন আছে। পুরা বছরের শ্রেষ্ঠ দিন হলো আরাফাতের দিন, এবং রাত্রির মধ্যে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর, যে কোরআনুল কারীম নাযিল হয়েছিল। এবং মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজানুল মুবারক মাস। এই রমজান মাসে আমরা উমরা করতে পেরেছি। আমরা যে আমলের মধ্যে আছে, বাইতুল্লাহ ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ নেকি হয়, কিন্তু রমজান মাসে 1 রাকাতে 70 লক্ষ নেকি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভান্ডারে নেকির কোনো অভাব নাই। আপনি কাবার চত্বরে আছেন, রহমত দিয়ে ভরা, রুকুল ইয়ামিন আছে, হাজরে আসওয়াদ আছে, মুনতাজাম স্বর্ণের পাহাড় আছে, হাতিমে কাবা আছে, রুকুনি শিমালি আছে, প্রতিটা জায়গায় রহমত। এরপরে মাকাম ইব্রাহিম আছে। আপনারা তপ বেশি বেশি করে তপ করবেন, তপ তো সবার নামে করতে পারবেন। ছেলে মেয়ে আত্মীয় যারা আছে সবার নামে তপ করবেন। তপ করলে ছাই করা লাগে না, মাথা টাক করাও লাগে না। তপের পরে 2 রাকাত ওয়াজিবের তপ নামাজ পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বরকত দিয়েছেন, যিনি